নমস্কার। খুব তাড়াতাড়ি আমাদের এসএলএসটি 9-10-এর ইন্টারভিউ শুরু হতে পারে বা সেপ্টেম্বরে ইন্টারভিউ শুরু হবে সেরকমই শোনা যাচ্ছে। তবে শোনা কথার বিশ্বাস করার পাশাপাশি আমাদের নিজেদের ইন্টারভিউর প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এখনও যারা প্রিপারেশন শুরু করেননি তারা নিজের মতো করে একটু প্রিপারেশন শুরু করে দিন, যাতে করে পরবর্তীকালে যদি হঠাৎ করেই সময় বা ডেট দিয়ে থাকে, ইন্টারভিউর ডেট যদি দিয়ে থাকে, তাহলে তখন যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটু করে আমাদের সিলেবাসটা বা আমাদের ইন্টারভিউ সংক্রান্ত যে বিষয়গুলো তৈরি করা প্রয়োজন সেই বিষয়গুলো আমাদের তৈরি করে রাখি। আমিও আপনাদের মতো প্রিপারেশন করছি ইন্টারভিউর, তাই আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে এই জায়গায় যদি অন্য কিছু বলা হয় বা অন্য কিছু করা হয় তাহলে কেমন হয় ব্যাপারটা। তো আমি আমার দিক থেকে যতটা পারি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা। আজকে আমরা ইন্টারভিউর প্রস্তুতির প্রথম ধাপ নিয়ে কিছু বলবো, মানে ধরুন পোশাক আশাক বা কীভাবে হাঁটা চলা করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করছি। তো ইন্টারভিউর প্রস্তুতির আগে আমাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের পোশাক, আমরা ইন্টারভিউ যখন দিতে যাব সেই সময়ে আমাদের পোশাক কী হবে। অবশ্যই দেখুন, ছেলেদের ক্ষেত্রে ড্রেস কোড সেটা অবশ্যই হালকা রঙের ফুল হাতা টি শার্ট এবং মানানসই একটা প্যান্ট। ছেলেরা কোনো জিন্স বা হাফ হাতা বা বিনা কলার দিয়ে এরকম জামা পরবেন না। ইন্টারভিউর জন্য যে ফর্মাল শার্টগুলো থাকে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে সেলাই করা, তো সেলাই করা ফুল হাতা খুব হালকা রঙের কোনো শার্ট পরবেন। সেটি অবশ্যই ডিপ কালারের হবে না। ডিপ কালারের ব্যাপারটা একটু অন্যরকম লাগে, চোখে লাগে। তো চোখে লাগবে সেরকম কোনো রঙের শার্ট অ্যাভয়েড করাটাই উচিত বলে মনে হয়। ফুল হাতা হালকা রঙের কোনো শার্ট পরবেন এবং অবশ্যই সেটা ইন করা থাকবে। জিন্স হবে না। সেলাই করা প্যান্ট কালো হোক বা মানানসই একটা কালারের, মানানসই একটা রঙের প্যান্ট সঙ্গে শার্ট, এই দুটো ঠিকঠাকভাবে বা মানানসই হিসাবে যেটা চোখে লাগবে না সেই রকম রঙের পরে গেলেই ইন্টারভিউ ভালো হয়। এবারে আসি জুতোর ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে এমন কোনো জুতো পরবেন যাতে আওয়াজ না হয়। অনেকে বেশিরভাগ ক্ষেত্রে বুট জুতো প্রেফার করেন ইন্টারভিউর সময়, কিন্তু বুট জুতো পরতেই পারেন। তো এমন জুতো পরবেন যেটা আপনার পক্ষে স্বাচ্ছন্দ্য হবে এবং নিজস্ব স্বাচ্ছন্দ্য অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী পরতেই পারেন। তবে এমন জুতো পরবেন যাতে হাঁটবার সময় কোনো শব্দ না শোনা যায়। এই শব্দ যদি শোনা যায়, বা অনেকের দেখবেন হাঁটার সময় শব্দ করে হাঁটার অভ্যাস আছে, সেই শব্দ করে হাঁটতে গেলে যারা ইন্টারভিউয়ে আছেন তাদের একটু অসুবিধা হয়, বা তাদের যদি কান লাগে ব্যাপারটা, তো তারা কিন্তু এটা নেগেটিভ আসপেক্টে ধরতে পারেন। তাই এমন জুতো পরবেন যাতে হাঁটার সময় কোনো আওয়াজ তৈরি না হয়, বা অনেক সময় আমরা এমন কোনো ফ্লোরের ওপর দিয়ে হাঁটি যেখানে আমাদের স্লিপ করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তাই জুতো চুজ করার ক্ষেত্রেও আমাদের একটু কেয়ারফুল হতে হবে। তো শার্ট এবং জুতো ছেলেদের ক্ষেত্রে এই দুটো বিষয় খুব মাথায় রাখতে হবে। এবং ঘড়ির ক্ষেত্রে যদি বলি, তো ঘড়ি যদি ভেতরে অ্যালাউ করা হয় তাহলে অবশ্যই পরা উচিত, কিন্তু যদি ঘড়ি অ্যালাউ না করা হয় তাহলে আমার মনে হয় ব্যাপারটা বাইরে খুলে রাখাই শ্রেয়। যাই হোক, এরপরে আসি মেয়েদের ব্যাপারে। মেয়েদের পোশাক, ইন্টারভিউর ক্ষেত্রে মেয়েরাও সালোয়ার এবং শাড়ি পরতে পারেন। তবে আমার ক্ষেত্রে আমি পার্সোনালি শাড়িটাকেই বেশি প্রেফার করি, বিশেষত ইন্টারভিউর মতো ফর্মাল কোনো কাজে। তো শাড়ি পরতে পারেন এবং সালোয়ারও পরতে পারেন, আপনাদের যেটাতে কমফর্ট মনে হয় আপনারা সেটাই পরবেন, যেটাতে সুবিধা হয় সেটাই পরবেন। তবে শাড়ির ক্ষেত্রে একটা বিষয় বলি, শাড়ির ক্ষেত্রে এমন কোনো কালার চুজ করবেন যেখানে রঙটা খুব বেশি গাঢ় না হয় এবং খুব বেশি যেমন চোখে লাগার মতো না হয়। যেমন হলুদ বা যেটা লাইট সবুজ কালার, সেটা আমাদের দূর থেকে অনেক বেশি চোখে পড়ে। তো এরকম কোনো রঙ পরবেন না যাতে চোখে লাগার মতো ব্যাপারটা লাগে আর কি। আর অবশ্যই সেটা এমন শাড়ি পরবেন যেটা শালীনতা বজায় থাকে। শাড়ি এবং ব্লাউজ উভয়ের ক্ষেত্রেই ফুল হাতা বা কলার দিয়ে যদি ব্লাউজ হয় তাহলে তো আরও ভালো, কিন্তু যাই পরুন রুচিসম্মত মানানসই শাড়ি পরবেন। সালোয়ারের ক্ষেত্রেও কোনো হালকা রঙের সালোয়ার চুজ করবেন। অত্যধিক হাতের কাজ বা অত্যধিক নকশা কাটা কোনো সালোয়ার, নকশা করা কোনো সালোয়ার এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করি। এর পাশাপাশি জুতোর ক্ষেত্রে যদি বলি, তাহলে এমন জুতো পরবেন
সেক্ষেত্রে যেমন মেঝেতে আওয়াজ না হয়। অনেক মানুষেরই পা টেনে টেনে যাওয়ার স্বভাব আছে, পা টেনে হাঁটার অভ্যাস আছে আর কি। তো জুতো বা চটি যাই পরুন বা যে জুতোই আপনি কমফর্ট ফিল করবেন আর কি পরার ক্ষেত্রে, তো সেই জুতো এমনভাবে পরবেন যাতে হাঁটার সময় আওয়াজ না হয়। আওয়াজ হলে একটা ব্যাপারটা কানে লাগে আর কি, সেটা অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ক্ষেত্রে। তো অবশ্যই এমন কোনো জুতো পরবেন যাতে মেঝেতে হাঁটার সময় আওয়াজ না হয়। এবং পা টেনে টেনে অনেকের হাঁটার অভ্যাস থাকে, সেই ব্যাপারটা ওই সময়ের জন্য অ্যাভয়েড করবেন বা সেই অভ্যাস না রাখাই ভালো। তো যাই হোক, পোশাক এবং জুতোর ক্ষেত্রে এই জিনিসগুলোই বলার ছিল। পরবর্তী ভিডিওতে ইন্টারভিউর ইন্ট্রোডাকশান পার্ট নিয়ে আমি কিছু আলোচনা করব। তো অবশ্যই যদি ভালো থাকে বা ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার যদি ভুল ত্রুটিও কিছু থাকে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।